আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এখানে আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে এই যে মজার একটা রেসিপি তৈরি করেছি কাঁচা আলু দিয়ে। তো এই যে দেখেন, এখানে প্রথমে কিছু মুরগির মাংস নিয়েছি, একবারে ছোট ছোট পিস করে নিয়েছি মুরগির মাংসটা। তো মাংসটার সাথে এখানে দিয়েছি স্বাদমতো লবণ, তারপরে দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়েছি আধা চা চামচ গরম মশলা পাউডার দিয়ে, তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, এখানে 2টা পেঁয়াজ কেটে দিয়েছি মাঝারি সাইজের, কয়েকটা কাঁচামরিচ এখানে কুচি করে কেটে দিয়েছি। তো এই যে দেখেন, সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। তো মাংসটাকে মশলার সাথে মিশিয়ে এখানে একটা সাইডে রেখে দিব। তো এই যে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আলু কুচি করে কেটে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ আলু নিয়েছি। তারপরে আলুর সাথে দিয়েছি লবণ স্বাদ মতো। তো লবণ দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি। তো এই যে দেখেন, লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে দিয়েছি আধা চা চামচ আদা বাটা, তারপরে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা, তারপরে দিয়েছি 1 টেবিল চামচ বেসন, তারপরে দিয়েছি 2 টেবিল চামচ চালের আটা। তারপরে এই যে দেখেন, সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। তো এই যে দেখেন, খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই রেসিপিটা এত মজার হয়েছে খেতে। তো ইনশাল্লাহ আপনারা যদি বাসায় তৈরি করেন আপনাদেরও হবে। তো এইখানে এই যে দেখেন, তো আলু থেকে অল্প একটু আলু নিয়ে এই যে হাতের মধ্যে একটু চ্যাপ্টা করে, তারপরে মাঝখানে মুরগির মাংসের পিস দিয়ে, তারপরে এটাকে এই যে পুরোটা মুড়ে নিয়েছি। তো এই যে দেখেন, আমি এরকম শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন। তো আলু আর এই মুরগির এই পাকোড়াটা খেতে এত মজার হয়েছে। তো এই যে দেখেন, আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে সবগুলো তৈরি করে নিব। তো এই যে দেখেন, এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি, এখানে তেলটা গরম করে নিচ্ছি। তো তেল গরম করে এই যে একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এই যে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন, এক পাশ ভাজা হয়েছে। তো উল্টে দিচ্ছি, এইভাবে বারবার উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়েছি একটু ভালোভাবে, যেহেতু এখানে মাংস আছে। তো চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে ভেজেছি, একটু মুচমুচে করে ভেজেছি। এই যে দেখেন, তো এই যে দেখেন, মুচমুচে করে ভেজে নিয়েছি।
তো এই যে পাকোড়াগুলো ভাজা হয়েছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই যে দেখেন, একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আবার খেতেও খুবই মজার হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।